3 দিন আগে। তো দেখেন এখানে কিন্তু বল কিন্তু শর্ট করে লাগিয়ে দিয়েছিল, এখানে 2টা বল কম দিয়ে লাগাছিল এই বাইকটিতে। তো আমরা এটা খোলার পর দেখতেছি 2টা বল শর্ট। তো আমরা বগুড়া বিনোদন কোবা শামসুর ডায়লগ দেয়। তো এটা বাইকটি আমরা কিন্তু প্রথমেই কিন্তু ফুল ইঞ্জেক্টরটি খুলছি, ক্লিন করবো। এই বাইকটি কিন্তু ফুল বডি কিট খুলছি, খোলার পর ভাই আপনার বাইকের চেন স্পকেটের দাঁত যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার রানিং বাইককে থেকে চেনে কটকট আওয়াজ। হাং বাইক, তো এই বাইকটি কিন্তু টাইমিং চেন পড়ে গেছিলো রানিং বাইকে। তো টাইমিং চেন পড়ে যাওয়ার পর দেখেন ওই কাটারটি নষ্ট হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। বাইকার্স আপনার বাইকের এয়ার ফিল্টারটি টাইম মতো, তো এটা হলো জমঠায়ের চেন কিট দেখতে পাচ্ছেন। ফুল একটা চেন কিট সেট আছে এখানে। তো এটা আমরা R15 V3 ইনস্টল করব। ফুল ভিডিওর সাথে থাকুন। তো আমাদের কাছে চলে আসে ভাইটি আমাদের লোকেশনে। তো আমাদের লোকেশনে আসার পর জমঠায়ের একটি চেন কিট নেওয়ার পর আমরা কিন্তু এই বাইকটিতে দেখেন অলরেডি ইনস্টল করা শুরু করে দিয়েছি এই বাইকটিতে। তো জানেন R15 V3 বাইকের কিন্তু চেন কিট থেকে সাউন্ড আসে, কটকট একটা আওয়াজ আসে। তো এই বাইকটির চেন কিট কিন্তু ঠিক ছিল, কিন্তু চেন কিটটা কিন্তু নষ্ট হয়নি। কিন্তু এই বাইকটি চলছে অনলি মাত্র 15,000 কিলোমিটার। তো আমরা কিন্তু এই বাইকটিতে চেন কিট ইনস্টল করে দিচ্ছি জমঠায়ের, দেখতে পাচ্ছেন। তো তাছাড়া আমরা কিন্তু যে কোনো বাইক সার্ভিস করে থাকি, যে কোনো ব্র্যান্ডের অ্যাক্সেসরিজ পাবেন আমাদের কাছে, যে কোনো বাইকের ভারী পার্টস আইটেম। তো দেখতে পাচ্ছেন আমাদের চেন কিটটি কিন্তু ইনস্টল করা হচ্ছে হওয়ার ভিতরেই। আমরা কিন্তু চেন কিটটা কিন্তু একটু বড় ছিল, এই বাইকটিতে আমরা কাটিয়ে দিচ্ছি। তো যাদের যে কোনো বাইকের অ্যাক্সেসরিজ লাগবে, যে কোনো বাইকের ভারী আইটেম লাগবে, তো অবশ্যই আমাদের লোকেশন। তো হ্যালো বাইকার্স, দেখতে পাচ্ছেন এটা সুজুকি SF বাইক। তো বাইকটা আমরা মাস্টার সার্ভিস করবো। আর এই বাইকটি হচ্ছে আমার এক বড় ভাইয়ের, বগুড়া বিনোদন। তো এই ভাইয়ের কিন্তু একটি পেজ আছে বগুড়া বিনোদন। এই ভাইরা কিন্তু প্রত্যেকদিন কন্টেন্ট ভিডিও বানায়, বগুড়া বিনোদন কোবা শামসুর ডায়লগ দেয়। তো এটা বাইকটি আমরা কিন্তু প্রথমেই কিন্তু ফুল ইঞ্জেক্টরটি খুলছি, ক্লিন করব। এই বাইকটির কিন্তু ফুল বডি কিট খুলছি, খোলার পর ফুল ইঞ্জেক্টর খুলছি, তারপরে আমরা কিন্তু টোটাল বডিটি খুলছি অলরেডি। টোটাল বডিটাও আমাদের ক্লিন করে দেবো এই বাইকটির WD-40 আর টোটাল বডিতে কিন্তু অনেক পরিমাণ ময়লা জমে গেছে। ময়লার কারণে কিন্তু বাইকটি কিন্তু অতিরিক্ত বন্ধ হয়ে যায় রানিংয়ে, এবং বাইকটি কিন্তু রেচ হয়ে থাকে, রেচ অ্যাডজাস্ট ছিল না। তো আমরা কিন্তু ওটা ক্লিন করব। তো তার সাথে আমরা প্লাগটি খুলে ফেলছি, আমরা কিন্তু এই বাইকটির ট্যাবিটটি অ্যাডজাস্ট করে দেবো এই বাইকটির। তো আমরা কিন্তু ওগুলো কাজ শেষ করে দিচ্ছি। শেষ করার পর আমরা কিন্তু পিকআপের টোটালটি খুলছি, খোলার পর পিকআপের টোটালে আমরা কিন্তু একটু মোবাইল দিয়ে দিচ্ছি। মোবাইল দেওয়ার পর আমরা কিন্তু টোটালি একটু গ্রিজও দিয়ে দেবো এই বাইকটিতে, যাতে পিকআপটা ইজিলি থাকে। আমি একটু খেলানোর পর আমি এটাতে একটু গ্রিজ দিয়ে দেবো এখন। তো আমি কিন্তু একটু গ্রিজ দিয়ে দিলাম, যাতে এটা অল টাইম ভিজা থাকে, এখানে পিকআপ খেলার টাইমে যাতে কোনো সাউন্ড না হয়। তো আমার কিন্তু গ্রিজ দেওয়া শেষ এই বাইকটিতে। তো আমরা কিন্তু আরও বেশ কিছু কাজ করবো, পিছনে ব্যাক সেজিস খুলবো। তো ব্যাক সেজিসটি কিন্তু অলরেডি খুলে ফেলছি আমরা। ব্যাক সেজিসের বুশটি কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি দেখাচ্ছি। তো আমি কিন্তু নতুন ব্যাক সেজিসের বুশ কিন্তু ইনস্টল করছি এই বাইকটিতে, দেখতে পাচ্ছেন। আর পুরাতন বুশগুলো দেখেন কী অবস্থা হয়ে গেছে এই বাইকটির, একদমই জং পড়ে আটকে গেছিলো। আমি এটা গ্যাসের হিট দিয়ে খুলে বার করছি, দেখতে পাচ্ছেন। তো তাছাড়া কিন্তু আমরা আরও বেশ কিছু বাইক সার্ভিস করব, আমাদের ওয়েটিংয়ে আরও কিছু বাইক রয়েছে। আমাদের কিন্তু গ্রিজ করা শেষ ব্যাক সেজিসটি, আমি কিন্তু ব্যাক সেজিসটি এখন লাগাইবো। ফুল ভিডিওটির সাথেই থাকুন। তো এই বাইকটি কিন্তু মাস্টার সার্ভিস হচ্ছে। তো আমরা কিন্তু সেটিং করার পর বাইকটি কিন্তু বডি কিট খোলার পর আমরা বাইকটি ওয়াশ করতেছি মাস্টার সার্ভিসে। আমরা এইভাবেই প্রত্যেকটা বাইক ওয়াশ করে থাকি বডি কিট খোলার পর। তো আমাদের লোকেশন বন্ধু মোটর, ধনুর তালতলা, শেরপুর, বগুড়া। আমাদের লোকেশনে আসলে যে কোনো বাইক সার্ভিস করাতে পারবেন, যে কোনো বাইকের অ্যাক্সেসরিজ পাবেন আমাদের কাছে, যে কোনো বাইকের ভারী আইটেম পার্টস পাবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাল হোম ডেলিভারি দিয়ে থাকি 3 দিনের ভিতর। তো যাদের যে কোনো পার্টস লাগবে অবশ্যই আমাদের লোকেশনে আসবেন, এবং সার্ভিস করা লাগবে। ভাই আপনার বাইকের চেন স্পকেটের দাঁত যদি ভেঙে যায় তাহলে কিন্তু আপনার রানিং বাইককে থেকে চেনে কটকট আওয়াজ আসবে। তো আমি এই বাইকটি খুললাম, খোলার পর দেখেন এই বাইকের চেন ফ্রেমের যে দাঁতটা রয়েছে, দাঁতগুলো কিন্তু কয়েকটা দাঁত ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে রানিং বাইকে কটকট আওয়াজ আসছে, চেন এক জায়গায় ঢিল হতো, এক জায়গায় টাইট হতো। তো এই বাইক কিন্তু আমাদের কাছে চলে আসে। তো এই ভাই চেক দিল, চেক দেওয়ার পর আমরা খুললাম, খোলার পর দিকে এই অবস্থা। তো এই ভাই কিন্তু এই বাইকটি নিতে যাবে কুমিল্লাতে যাওয়ার আগে আমাদের কাছে আসে চেক দেওয়ার জন্য। তো আমরা এই স্পকেট কাভারটি খুলি, খোলার পর দিকে এই বাইকের স্পকেটটি নষ্ট হয়ে যায়। তো আমরা ইনস্টল করে দিই নতুন বাইকার্স। দেখতে পাচ্ছেন এটা সুজুকি SF বাইক। তো বল ডাসার চেঞ্জ করার টাইমে অবশ্যই ঠিকভাবে কাজ করতে হবে। তাই বাইকটি কিন্তু শোরুম থেকে চেঞ্জ করছিল বল ডাসার 3 দিন আগে। তো দেখেন এখানে কিন্তু বল কিন্তু শর্ট করে লাগিয়ে দিয়েছিল, এখানে 2টা বল কম দিয়ে লাগাছিল এই বাইকটিতে। তো আমরা এটা খোলার পর দেখতেছি 2টা বল শর্ট। তো আমরা এই বাইকটিতে আবার বল মিল করে দিয়ে আমরা নতুন করে গ্রিজ করে সেটিং করব। আর কম বল দেওয়ার কারণে কিন্তু এই বাইকটি গ্যাপে পড়লে ঘটঘট আওয়াজ। বাইকার্স আপনার বাইকের এয়ার ফিল্টারটি টাইম মতো অবশ্যই পরিষ্কার করে দেবেন, না তা না হলে কিন্তু আপনার বাইকটি চলতে সমস্যা হবে। যেমন মানুষের যেমন নাক বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তো বাইকেরও সেম ওইভাবেই আপনার এই এয়ার ফিল্টারটি যদি জাম লাগা দেয় তাহলে নিঃশ্বাস নিতে সমস্যা।
তো বাইকার্স দেখতে পাচ্ছেন এটা ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইক। এই বাইকটিতে আমরা ডিআরএল লাইট ইনস্টল করব। এই বাইকটিতে ফুল ভিডিওটির সাথে থাকুন মক্সি ফ্ল্যাশের মাধ্যমে। তো এই ভাইটি কিন্তু আমাদের কাছ থেকে কিছুদিন আগে মিনি ফগ লাইট নিয়েছিল, ভিডিও দেখে আসছিল। তো আসার পর ভাইটি আবার ভিডিও দেখছে ডিআরএল লাইটের। তো ভাই আমাদের কাছে চলে আসে, তো আমরা কিন্তু এই বাইকটি তো ডিআরএল লাইট ইনস্টল করে দিলাম এই বাইকটিতে। তো আমাদের লোকেশন বন্ধু মোটরস, ধনুট রোড, তালতলা, শেরপুর, বগুড়া। তো আমাদের দোকানের নামটা বন্ধু মোটরস। তো বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আর যারা আমাদের দোকানে এসে কাজ করে নিতে চান অবশ্যই আমাদের বাইকার্স দেখতে পাচ্ছেন এটা সুজুকি নেকেড বাইক। তো আপনার শখের বাইকটি প্রিমিয়াম ওয়াশ করে নতুনের মতো ঝকঝকা করতে হলে অবশ্যই চলে আসতে হবে বন্ধু মোটরসে। দেখতে পাচ্ছেন এটা সুজুকি জিক্সার নেকেড বাইক। তো দেখেন একদমই ফর্ম মারে কিন্তু বাইকটা কিন্তু একদম ভরিয়া ভেলে দিচ্ছে। বাইকটা কিন্তু চেনাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না এটা কি বাইক। তো এটা কিন্তু জিক্সার মনোটন বাইক। তো আমাদের ফর্ম মারা শেষ, বাইকটি ওয়াশও হয়ে গেছে অলরেডি। তো বাইকটি কিন্তু দেখেন সুন্দরভাবে পলিশ করা হচ্ছে, বাইকটি নতুনের মতো ঝকঝকা করা হচ্ছে। তো বাইকটি কিন্তু একদমই ঝকঝকা হয়ে গেছে। দেখেন বাইকের প্রত্যেকটা চিপাই চাপাই ওয়াশ করার পর ডিজেল দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনার বাইকে জম না আসে। ডিজেল পলিশ মিক্সচার করা আছে আমাদের। বাইকার্স আপনার বাইকের ইঞ্জিন অয়েল ফিল্টারটি যদি চেঞ্জ না করেন তাহলে আপনার বাইকের ইঞ্জিনটি ওভারহিট বেশি হবে আর ইঞ্জিন অয়েলটি কালো হয়ে যাবে। তো এটা হচ্ছে আনঅফিসিয়াল এফজেড ভি3 বাইক। তো এই বাইকটি শোরুমে কখনো সার্ভিস করতে পারেনি, তো যার কারণে আমাদের লোকেশনে চলে আসে। আসার পর আমরা এই বাইকটি সার্ভিস করলাম। সার্ভিসের টাইমে আমরা ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম। তো চেঞ্জ করার টাইমে আমাকে বাইকার বলছিল যে ভাই আমার বাইকটি ইঞ্জিন ওভারহিট হয়। তো আমি অয়েল ফিল্টারটি খুলছি, খোলার পর দেখলাম যে এই অবস্থা। তো আমরা ওটা চেঞ্জ করে দিয়ে আমরা নতুন একটা ইঞ্জিন অয়েল। তো বাইকার্স দেখতে পাচ্ছেন এটা ইয়ামাহা এফজেড ভি2 বাইক। তো বাইকটিতে আমরা ফগ লাইট ইনস্টল করলাম, দেখেন হেডলাইটের সাথে চোকাবের নিচে। তো অনেক ভাই বলে যাচ্ছে বাম্পারে লাগায়, আর বাম্পারে লাগালে কিন্তু আপনার হেডলাইট হ্যান্ডেল ঘুরলে কিন্তু হেডলাইটে আলো ঘুরে না। তো এটা কিন্তু আপনি যেদিকে ঘুরবেন সেদিকেই ঘুরবে, চতুর্দিকে মুভিং হবে। তো দেখেন আমাদের ফগ লাইটটি কিন্তু ইনস্টল করা হয়েছে সাদা উলটের মিনি ফগ লাইট, এটা এই যে জিত। তো যারা ফগ লাইট ইনস্টল করতে চান তো অবশ্যই চলে আসতে হবে বন্ধু মোটরসে। আমাদের দোকানের নামটা বন্ধু মোটরস, ইন্দোনেশিয়া বাইক পার্টস, শেরপুর। তাহলে বাইকার্স আপনার বাইকের পিছনে হাইড্রোলিক ব্রেক যদি মিস করে তাহলে কিন্তু অবশ্যই হাওয়া ঢোকে। তো দেখেন এই বাইকটিতে সেম সমস্যা, হাওয়া ঢুকছে। তো আমরা কিন্তু প্রথমে নিচতে সিঁড়িতে অয়েল তুলে দিলাম। অয়েল তোলার পর হাওয়াটি কিন্তু বাইরে গেছে, বাইরে যাওয়ার পর আমরা কিছুক্ষণ পাঞ্চ করলাম। পাঞ্চ করার পর আমি আবার একটু হাওয়া ছেড়ে দিলাম, দেখেন। তো হাওয়া ছাড়ার পর আমি এখন চেক দিব। তো বাইকের কিন্তু ফুল ব্রেক কিন্তু হয়ে গেছে, হাওয়া ছাড়ছি আর কিন্তু হাওয়া নেই, দেখেন ফুল ব্রেক হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ। হ্যালো বাইকার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এটা হিরো হাং বাইক। তো এই বাইকটি কিন্তু টাইমিং চেন পড়ে গেছিলো রানিং বাইকে। তো টাইমিং চেন পড়ে যাওয়ার পর দেখেন ওই কাটারটি নষ্ট হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। টুকরো টুকরো হয়ে যাওয়ার পরে টাইমিং চেনটি পড়ে গেছে। আর এটার মেন সমস্যাটা ছিল টাইমিং অটোর। তো টাইমিং অটোর যে স্প্রিংটা থাকে সেই স্প্রিংটা নষ্ট হয়ে গেছে, যার কারণে টাইমিং চেনটা পড়ে গেছে। তো এটা আমরা টাইমিং চেনটা চেঞ্জ করবো, চেঞ্জ করে এটা আমরা আবার নতুন করে লাগাবো। আর টাইমিংয়ের যে স্পকেটটা রয়েছে স্পকেটটাও কিন্তু নষ্ট হয়ে গেছে, টাল হয়ে গেছে, ওটাও আমরা চেঞ্জ করবো। তো তাছাড়া যে ভাল্বটা রয়েছে হেডের ভাল্বটাও কিন্তু ইনটেক ভাল্বটা আপনার টাল হয়ে গেছে, ওটা আমরা চেঞ্জ করে দেবো। তো বাইকার্স দেখতে পাচ্ছেন এটা সুজুকি জিক্সার নেকেড বাইক। তো বাইকটিতে আমরা দেখেন মক্সি ফ্ল্যাশের মাধ্যমে ডিআরএল ইনস্টল করলাম এই বাইকটিতে। তো তার সাথে আমরা কিন্তু কোয়েক ছোটলো আমরা এই বাইকটিতে একটা ইনস্টল করলাম কেটিসির। তো যারা বাইক ডেকোরেশন করতে চান, মডিফাই করতে চান তো অবশ্যই চলে আসতে হবে বন্ধু মোটরসে। আমাদের লোকেশনটা বন্ধু মোটরস, আমাদের দোকানের নামটা বন্ধু মোটরস। ধন্যবাদ সবাই।